রাশিয়ান মডেল মনিকা কবির তার যে উচ্ছৃঙ্খল চলাফেরা, একটা পথচারী তার গায়ে ধাক্কা লাগার কারণে সে মারামারি মারধর এগুলো দেওয়া, সাথে সাথেই আপনারা আরও দেখবেন একজন দোকানের সামনে গিয়ে সে উচ্ছৃঙ্খলভাবে নগ্ন ড্রেস পরে সে লাইভ করছে, নানা ধরনের কর্মকাণ্ড করছে। এটা সম্পূর্ণভাবে নীতি বহির্ভূত এবং আইনের ভাষায় আইনের ব্যাখ্যা যদি আমি দিতে চাই তাহলে আমাদের দণ্ডবিধিতে 294 একটা কথা বলছে যে অবসিন অ্যাক্ট ইন পাবলিক প্লেস, মানে অশ্লীল বা রুচিসম্মত না নগ্ন কিছু যদি কেউ কোনো পাবলিক প্লেসে প্রকাশ্যে করে তাহলে এই ধারার আন্ডারে তাকে দোষী সাব্যস্ত করা যাবে এবং 3 মাসের কারাদণ্ড ওর সাথে জরিমানা এবং উভয়ই হতে পারে। রাশিয়ান মডেল মনিকা কবির তার যে উচ্ছৃঙ্খল চলাফেরা, তো এটা সম্প্রতি যে গুলশান কর্মকাণ্ডে যেটা ভাইরাল হলো, এটা বলার আগে তার যদি জরিপ টানা যায় তাহলে দেখা যাবে সে বেশ কিছুদিন আগে রংপুর রাইডার্সের একটা খেলা দেখে স্টেডিয়াম থেকে বের হয়ে সে গণমাধ্যমে বলে যে একজন বিবাহিত ক্রিকেটারের প্রতি সে প্রেমে পড়েছেন, মুগ্ধ হয়েছেন এবং তাকে বিয়ে করতে চাই। সেই ক্রিকেটার বিবাহিত এবং তার বাচ্চা আছে জানা সত্ত্বেও সে পরকীয়া রিলেটেড এই মন্তব্যগুলো করছে। এরপরে দেখবেন একটা পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো রেলে সে যেভাবে তার শরীর প্রদর্শন করে মাথা নিচেই করে তার প্রাইভেট পার্ট উপরে উঠিয়ে নিতম্ব উপরে উঠিয়ে তিনি যেভাবে অ্যাট্রাক্ট করা এবং মানুষের মধ্যে অশ্লীল কর্মকাণ্ড করছেন, এবং এখানে বলতে গেলে আবার নারী জাতির চেতনা জাগরণ হয়ে যাবে। তো নারী জাতিকে উদ্দেশ্য করে বলবো, সে ওই মেট্রো রেলের মধ্যে যেভাবে একটি পুরুষের শরীরের উপর শুয়ে পড়লো, আদেও একটা পুরুষ যদি একটা মেয়ের শরীরের উপর শুয়ে পড়তো তাহলে মহিলারা বা নারী জাতি এটা কীভাবে দেখতেন। এছাড়াও আপনারা দেখবেন যে গুলশানে যেভাবে সে একটা পথচারী তার গায়ে ধাক্কা লাগার কারণে সে মারামারি মারধর এগুলো দেওয়া, সাথে সাথেই আপনারা আরও দেখবেন একজন দোকানের সামনে গিয়ে সে উচ্ছৃঙ্খলভাবে নগ্ন ড্রেস পরে সে লাইভ করছে, নানা ধরনের কর্মকাণ্ড করছে। এটা সম্পূর্ণভাবে নীতি বহির্ভূত এবং আইনের ভাষায় আইনের ব্যাখ্যা যদি আমি দিতে চাই তাহলে আমাদের দণ্ডবিধিতে 294 একটা কথা বলছে যে অবসিন অ্যাক্ট ইন পাবলিক প্লেস, মানে অশ্লীল বা রুচিসম্মত না নগ্ন কিছু যদি কেউ কোনো পাবলিক প্লেসে প্রকাশ্যে করে তাহলে এই ধারার আন্ডারে তাকে দোষী সাব্যস্ত করা যাবে এবং 3 মাসের কারাদণ্ড ওর সাথে জরিমানা এবং উভয়ই হতে পারে। এছাড়াও আমাদের দণ্ডবিধিতে 268 ধারাতে পাবলিক লুইসেন্স বলে একটা কথা আছে, যেটা হচ্ছে কোনো অশ্লীল কাজ, প্রকাশ্যে কোনো অশ্লীল কাজ যদি কেউ করে তাহলে এই ধারার আন্ডারে তার জরিমানা এবং তার দণ্ডের ব্যবস্থা আছে, যেটা তার কারাদণ্ডের ব্যবস্থা আছে এবং উভয়ের ব্যবস্থা আছে। আপনারা দেখবেন এই মনিকা কবির যেভাবে অশ্লীলভাবে জনসম্মুখে সবার সামনে চলাফেরা করছে এবং একটা মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও সে যেসব নগ্ন ড্রেস পরে চলাফেরা করছে, তো এটা অবশ্যই অশ্লীলতা এবং রুচির ভ্রম বলে আমি বলবো এবং এই ধারার আন্ডারে তার বিচার কার্য পরিচালনা করা যাবে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976-এর ধারা 76-এ একটা কথা বলছে, এ ধরনের অবসিন কাজ, অশ্লীল কাজ বা কোনো যৌন উত্তেজক কোনো কাজ যদি কেউ পাবলিক প্লেসে জনসম্মুখে করে তাহলে পুলিশ বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করতে পারে এবং এর মাধ্যমে তার বিচার কার্য পরিচালনাও করতে পারবে। এবং আপনারা একটু ভালোভাবে দেখবেন যে তিনি কোনো ব্র্যান্ড প্রমোট করছে, অনলাইনে কোনো ব্র্যান্ড প্রমোট করছে এবং ব্র্যান্ডের হয়ে কাজ করছে। তো বাংলাদেশে তো কিছু আইন আছে, যেমন ইমিগ্রেশন অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট। কোনো ফরেনার যদি বাংলাদেশে কাজ করতে চায় তাহলে অবশ্যই তার ওয়ার্ক পারমিট লাগবে এবং সেই ওয়ার্ক পারমিট বলে সে এখানে কাজ করবে, কিন্তু এর কোনো ওয়ার্ক পারমিট বা কোনো কিছুই নাই। তো আমি দাবি জানাই যে এই যে ব্র্যান্ডগুলো তাকে দিয়ে কাজ করাচ্ছে একজন ফরেনার হওয়া সত্ত্বেও, তাদেরকে আইনের আয়ত্তায় আনা উচিত এই ব্র্যান্ডগুলোকেও। এবং এর সাথে আমি বলতে চাই, গুলশানে যে কর্মকাণ্ড, এখানে দেখবেন একজনকে সে মারধর করছে, তো এখানেও স্পেসিফিক সে বাদী হয়ে এই মনিকা কবিরের এগেনস্টে অ্যাকশান নিতে পারবে, আইনি ব্যবস্থা নিতে পারবে। দণ্ডবিধি 351 ও 352-তে বলছে স্বেচ্ছায় যদি কেউ কাউকে আঘাত দেয়, অ্যাসল্ট যেটাকে বলে, তাহলে এই আইনের আন্ডারে সে বাধাগ্রস্ত হবে এবং তার সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড ও 500 টাকা পর্যন্ত জরিমানা হবে। এবং এখানে যদি আঘাতের পরিমাণ একটু বাড়ে তাহলে 323 এখানে যোগ হবে, 1 বছর পর্যন্ত কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা হবে। এবং আমি বলবো আইনজীবী হিসাবে এবং দাবি রাখবো যে এই সব যে ব্লগার বা ইউটিউবার যারা ফেসবুক বা ইউটিউবে এই ধরনের প্রচারণা করছে, এদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত
এদেরকে কেন আইনের আওতায় আনা উচিত? আজ দেখবেন যখন এইটিজে মানুষরা দেখবেন বই পড়ে প্রভাবিত হতো, 90s বিভিন্ন মুভি দেখে প্রভাবিত হতো, আর এই 2000 এসে দেখবেন মানুষ অনলাইন ফেসবুকের মাধ্যমে প্রভাবিত হয়। তো এই যে সাধারণ যে ছোট কিশোর কিশোরী তারা কি মেসেজ পাবে? তারা ভাববে যে এটা খুবই সাধারণ, এ ধরনের অশ্লীল কর্মকাণ্ড কোনো ব্যাপার না, এটাতে আমরা ইনকাম করতে পারবো, আমরা এগিয়ে যেতে পারবো, কিন্তু আদৌ যে এটা অবৈধ বা ইল্লিগাল এটা তাদের কাছে মেসেজ যাবে না। সো এ ধরনের মানুষদেরকে আইনের আওতায় এনে বিচার না করলে আপনারা দেখবেন এই যে আমি নামটা মনে করতে পারছি না, এক মেকআপ আর্টিস্টের ওয়াইফ সুরাইয়া রিমু বা এমন কোয়ালিটির একটা মেয়ে, তার কন্টেন্টগুলো দেখবেন শুধু তার যৌন উত্তেজকপূর্ণ, যেটাকে সফট পর্ন বলা হয়, এ ধরনের ভিডিও এবং আপনার শরীর দেখানো, এগুলো করে সে নানাভাবে ভাইরাল হয়ে অর্থ ইনকাম করছে, যেটা অবশ্যই আইনের আওতায় আনা উচিত।